হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখতে পাচ্ছ কুমড়ো, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। অর্ধেকটা ঘরে রান্না হয়েছে, অর্ধেকটা দিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো। তো কুমড়ো আর দেখো সুজি, বেসন আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে আছে চিনি, নুন, কালো জিরে, চিকন জিরে, লবণ, হলুদ, সব কিছুই আছে। তো একসঙ্গে দেখো দিয়ে দিচ্ছি বেসন আর ময়দা সুজির মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। এখন কুমড়োগুলিকে পাতলা পাতলা করে কেটে নেব। যত পাতলা হবে তোমার বড়াটা তত ভালো হবে। অনেকে কুমড়িও বলে, তোমরা কি কুমড়োর বড়া বলো না কুমড়ি বলো, আমাকে প্লিজ কমেন্টে জানাবে। এই দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে নিলাম। তারপরে দেখো ওপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ নুন মেখে রাখবো, তাহলে ভিতরে নুনটা ঢুকবে। তো এরপর দেখো জল দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। তো যত ভালো মাখা হবে তত ভালো খেতে হবে। দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখো একটুও যাতে চাকা না থাকে সেদিকে লক্ষ্য রাখবে। এবার এই দেখো তোমাদেরকে মিশ্রণটা আমি কতটা ঘন কতটা পাতলা তো সেটা বোঝানোর জন্য দেখাচ্ছে। এই দেখো বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না। আর কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো চেষ্টা করবে তোমরাও সাদা তেলে ভাজতে। তো পরপর এই দেখো আমি ভেজে নিচ্ছি। তো একটি ছাঁকনি হাতা দিয়ে উল্টে দেবে। ভাজা বড়া ছাঁকনি হাতা দিয়ে করলেই ভালো হয়, তাহলে তেলটা ছেঁকে নেওয়া যায়। দেখো তেলের মধ্যে কি সুন্দর ভাজা হচ্ছে। এই দেখো এখন আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম। তারপর আবার দিয়ে দেব। দেখো আবার দিলাম। পরপর অনেকগুলি ভাজবো, কারণ আজকে আমরা সবাই মিলে বড়াগুলি খাবো। এই দেখো ভেজে নিয়েছি অর্ধেক, আর অর্ধেক ভাজা হয়নি। এই দেখো কড়ার মধ্যে আছে, বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর কালারটাও কত সুন্দর এসেছে। তোমরা দেখেছো কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করিনি। খেতে তো খুব সুস্বাদু হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো হয়েছে। তো আমার কাছে তো খুব ভালো লাগলো। তারপর দিদিভাইও খেয়ে দেখলো খুব ভালো হয়েছে। তো তোমরা কমেন্ট করো কেমন।